আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আবার একটা কাজ নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। তো স্যামসাং M02s স্যামসাং ব্র্যান্ডের একটা আসলে প্রচলিত সেট। তো সেটটাতে সমস্যা হচ্ছে, সেটটাতে আসলে পাওয়ারকে প্রেস করার সঙ্গে সঙ্গেই সেটটা হ্যাং লোগো আসে। তো কাস্টমার আমাকে বললো যে সেটটা তার পিঠের তলে নাকি পড়ছিল, পড়ার কারণে চাপ লাগার কারণে সেটটাতে সমস্যা হচ্ছে। তো আসলে এই হ্যাং লোগো সমস্যা আসলে বিভিন্ন রকম হয়। যেমন হচ্ছে যে স্যামসাং সেটগুলো বা অন্য কোনো সেটে যে হ্যাং লোগো আসলে সেটগুলো ভলিউম ডাউন অথবা ভলিউম আপ প্রেস করে পাওয়ারকে প্রেস করলে হয়তো রিকভারি মুডে যাবে, অথবা স্যামসাং ফোন ডাউনলোড মুডে অনেক সময় আসে। তো বিভিন্ন মুডে আমরা নিতে পারি ফোনটাকে, কিন্তু এই ফোনটাতে আমি অনেক চেষ্টা করেছি বন্ধুরা, কোনো মুডে যায় না। একেবারে আমি ভলিউম মাইনাস ডাউন কি প্রেস করে সেটাকে অন্য কোনো যে কোনো মুডে আমি নেওয়ার চেষ্টা করেছি, তারপরেও যায় না। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে সেটটা প্রসেসরের সমস্যা। তো এই প্রসেসর রিভলভ করলেই আসলে সমস্যার সমাধান হবে। এক্ষেত্রে আসলে খুব সেন্সিটিভভাবে আমাদের কাজ করতে হয়। যারা নতুনরা আছেন তাদের জন্য আসলে অনেক শিক্ষণীয় বিষয় থাকে যে আসলে সেটটাতে মূল সমস্যাটা কোথায়। যে আমাদের কাছে যখন একটা হ্যাং লোগো সমস্যার একটা ফোন আসে, তখন আমরা আসলে ভাবি যে হয়তো প্রসেসর হিট করলে অথবা ফ্ল্যাশ করলে সেটটা চালু হবে। তবে এই দুইয়ের মধ্যে আমাদেরকে তখন সিদ্ধান্তের পাশাপাশি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে সেটটার মূল সমস্যাটা কোথায়। আসলে সেটটা কেন হ্যাং লোগো হচ্ছে। আসলে সফটওয়্যারের কারণে হলে আপনারা অবশ্যই, যারা নতুন আছেন তারা হয়তো জানবেন না, যারা দীর্ঘদিন কাজ করছেন তারা অবশ্যই জানেন যে যে কোনো মুডে সেটটা যায় তখন হয়তো রিসেট করলে কোনো ডোঙ্গল দিয়ে অথবা ফেমার ডাউনলোড করলে সেটটা আবার পুনরায় চালু হয়। তো এক্ষেত্রে এই সেটটাতে সমস্যা ছিল সেটা হচ্ছে যে কোনো মুডে সেটটা যাচ্ছিল না, যার কারণে সিদ্ধান্ত নিলাম যে আসলে এই প্রসেসরটা রিভলভ করতে হবে। অনেক সময় টাচ ওয়ার্ক করে না, বিভিন্ন সেট আছে সেগুলো তো রিভলভ করতে হয়। তো নতুন যারা আছেন তাদের জন্য বিষয়টা হচ্ছে যে খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে সেটটাকে রিভলভ করতে হলে আপনার হট গানের টেম্পারেচারটাকে রাখতে হবে। তারপর আপনার যে উপরে যে হিটসিং যে টেপ আছে এইগুলো সুন্দর করে নিতে হবে। কারণ হচ্ছে যে শুধু প্রসেসরে আমরা কাজ করব, আমরা অন্য সাইডে যেন আমাদের হিটটা বেশি না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। সেই কারণে আমরা সিকিউরিটিটা সুন্দর করে নিয়ে নেব, টেপগুলো সুন্দর করে মেরে নেব, যাতে আমাদের যে ইএমসি আছে এটার উপরে যেন হিট না লেগে ওর ভিতরে রাং যেন আবার একসাথে জড়ায় না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ শুধু আমরা প্রসেসর রিভলভ করলেই কাজটা 100% করা সম্ভব। এদিকে আমাদের খুব আরেকটা বিষয় হচ্ছে যে প্রসেসর খুলতে গিয়ে অনেক সময় আছে প্রসেসর নষ্ট হয়ে যায়, তারপরে আমাদের মাদারবোর্ডে যে বল আছে এগুলো উঠে যায়। সেক্ষেত্রে একটা পরামর্শ হচ্ছে যে আমরা যখন হট গানে ইউজ করব তখন টেম্পারেচারটা ঠিক রাখবো 350-400 মাঝখানে। তো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সেটা যখন আমরা হিট করব তখন দেখব যে আমাদের আইসির চারিদিকের কম্পোনেন্টসগুলো পর্যাপ্ত পরিমাণে আসলে রাং নরম হয়েছে কিনা, এই দিকটা খেয়াল করে আপনি যদি আপনার স্লিপার আপনি আইসির তলে দিতে পারেন। তো এই সেটটাতে যেমন আমি এত সুন্দরভাবে সিপিইউটা আমি উঠালাম যে একেবারে আলতোভাবে, মানে একেবারে কোনো চাড় কোনো জোর এগুলো আমার দিতে হয়নি। এরকম ওঠাতে পারলে আপনি কাজ করেও 100% সাকসেস হতে পারবেন। আর যেটা হচ্ছে সেটা সুন্দর তাতাল ব্যবহার করতে আপনার ডিসোল্ডিং ওয়্যারটাও ভালো। আপনার মূল যে বিষয়টা সেটা হচ্ছে একটা পিপিডি একটা পেস্ট আপনাকে ব্যবহার করতে হবে, সেটা আসলে ভালো মানের হতে হবে। সস্তা 40-50-100 টাকার পেস্টে আপনি কাজ করতে পারবেন না। এই কারণে অনেক বন্ধুরা আছেন যারা কাজ করতে আসলে ইচ্ছুক, কিন্তু কাজ করতে সাকসেস হতে অনেক কঠিন অথবা সমস্যা তৈরি হয়। তো এদিকে আরেকটা বিষয় যে আপনি যে পিপিডি যে শোল্ডারিং যে পেস্ট আমরা ব্যবহার করি আইসি রিভলের ক্ষেত্রে, সেটারও মান কিন্তু আসলে ভালো হওয়ার প্রয়োজন অনেক। কারণ ভালো পেস্ট না হলে রিভল হয় না, রিভল হলেও অনেক শক্ত পেস্ট দিয়ে বা মান কম যেগুলোর আসলে দাম কমে এগুলো দিয়ে কাজ করলে আসলে সাকসেস হওয়া অনেক কষ্টসাধ্য বিষয়। আর যে ক্ষেত্রে রিভলের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যে স্টেনসিলটা আপনি বসাবেন এই স্টেনসিলটাকে যেন আপনার
সুন্দরভাবে একেবারে সমান্তরালে বসে, তলে আপনাকে ওই পরিমাণই টিস্যু পেপার অথবা আপনি যাই ব্যবহার করেন না কেন সেটা যেন সুন্দরভাবে বসে একেবারে মানে সমান্তরালে, যেটা আসলে আপনি বুঝতে পারবেন এদিক ওদিক একটু যেন কাত না হয়। আর আপনাকে যে পেস্টটা আপনি স্টেনসিলের উপর দিয়ে লাগাবেন আইসির উপরে, সে সময়ও আপনার আসলে অধিক খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ওইটা যেন অনেক লিকুইডটার জন্য লিকুইড না হয়ে যায়, যে আপনাকে টিস্যুর উপরে দিয়ে ওইটাকে একটু শুকনো করে নিতে হবে যাতে ওইটা আপনার জড়ায় না যায়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত লিকুইড যদি ওর ভিতরে নরম হয়ে যায় তখন কিন্তু আপনার বল হবে না, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো আসলে আজকের এই কাজটা করে ভালোই লাগলো যে আপনাদেরকে শেয়ার করতে পারলাম। আসলে ভিডিও তৈরি করা অনেক ডিফিকাল্ট একটা কাজ, তারপরে আবার কাজ করে আবার ভিডিও তৈরি করা, আবার অনলাইনে ছাড়া, এগুলো অনেক কষ্টসাধ্য একটা বিষয়। এটা যারা করেন আসলে তারা অনেক স্ট্রাগল করেন, আসলে অনেক পরিশ্রম। কাজ যেখানে কাজ থাকলে কাজের চাপে কাজ করায় অনেক কষ্ট, তারপরে আবার ভিডিও করে তা এডিট করে আবার আপনাদের প্রেজেন্টেশন করা, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো সেদিকে আপনারা যদি একটু লাইক শেয়ার, যারা দেখেন তারা যদি একটু লাইক একটু কমেন্টস করেন, তো আমিও ইন্সপায়ার হই যে আসলে ভাইয়েরা অনেক সাড়া দিচ্ছে, যারা দেখছে যে 2-1 জন 10 জন 20 জন যাই হোক তারা দেখছে, তারা যদি কেউ উপকৃত হয়, কারোর ভালো লাগে, তো একটু শেয়ার করা, একটু লাইক করা, অন্যকে একটু সাবস্ক্রিপশন করার জন্য একটু অনুরোধ করা, এই কাজগুলো করলে ভালো। অনেক গুরুত্বপূর্ণ যে ভিডিও আসলে বানানোর সময় পাই না, তো আপনাদের চাহিদা থাকলে বানাতে, কষ্ট হলেও বানাতে মনে চায়, কিন্তু আপনাদের চাহিদার পাশাপাশি যারা দেখেন তারা একটা লাইকও তো আসলে দিন না, কারণ লাইক দিতে কি কষ্ট হয় নাকি বুঝি না। যাই হোক বন্ধুরা, আমি প্রসেসর রেডি করে নিয়েছি, রেডি করে নিয়ে অল্প সময়ের ভিতরে আমি ইনস্টল করে দেবো মাদারবোর্ডে, তারপরে আশা করা যায় আমাদের সেটটা রান হবে। যে এই প্রসেসরের সাথে একটা ক্যাপাসিটার আছে, অনেক পাতলা একটা ক্যাপাসিটার থাকে, সেইটাকেও আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরেই সুন্দর করে আগে দেখে, আমাদের অনেক সময় আছে যে যারা নতুন বন্ধুরা, আমরা কাজ করতে করতে আসলে একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে যে কোনো প্রসেসর খুললে তার ফিল্টেম একটা দিক আছে, উল্টা একটা দিক আছে, এইটা যদি ওটা নির্দেশ করা থাকে প্রসেসরের উপরে বলেন, যে কোনো WTR আইসি, র্যাম রম, মানে EMCP, যে কোনো আইসিতে আপনার একটা নির্দেশনা দেওয়া থাকে যে কোন দিকে আইসিটা আসলে ফিল্টেম আর কি, সোজা আর কি। এটা খেয়াল করে আপনারা লাগাতে পারলেই কখনোই এই সব বিষয় নিয়ে আপনাকে হেজিটেশনে পড়তে হবে না, আপনাদের ধকল হবে না, সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। তো কোয়ালকমের 450 প্রসেসর এইটা। আমি খোলার আইসিটা যখন আমি রিমুভ করি মাদারবোর্ড থেকে, তখনও আমি কিন্তু যে হিটসিং যে টেপ আছে, এই টেপ আমি ব্যবহার করেছিলাম, এবং লাগানোর ক্ষেত্রেও সেটা আমি করছি, কারণ খুব কাছাকাছি আপনারা জানেন যে EMCP থাকে, এগুলো একটু বেশি হিট লাগলেই ভিতরে যে বলগুলো আছে এগুলো মেল্ট হয়ে যায়, আর যেহেতু এগুলোর আঠা ব্যবহার করা আছে, ব্ল্যাক আঠা, একটু বেশি হিট লাগলেই ভিতরে এগুলো সংযোগ হয়ে যায়, শর্ট হয়ে যায়, যার কারণে আর সেটটা রান নেবে না, তখন অনেক কষ্ট হবে অনেক। আবার পুনরায় আর একটা EMC আমাকে খুলতে হবে, আবার আঠা পরিষ্কার করলে অনেক কষ্ট হয়, একটু এদিক সেদিক হয়ে পরিষ্কার করার সময় একটু একটা দানা যদি ভিতরে থাকে তো আইসি ওই জায়গায় আর বসে না, কিন্তু সেক্ষেত্রে আমাকে অনেক কষ্ট করতে হয়, যার কারণে সুন্দর করে একটা সুন্দর মানে সাজসজ্জা নিয়ে যে আমি সেটটাতে অতিরিক্ত হিট লাগবে না, অতিরিক্ত কোথাও কোনো পার্টস ড্যামেজ হবে না, এই ধরনের প্রস্তুতি নিয়ে, এই ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তো ইনশাল্লাহ সাকসেস হওয়া আসলে তেমন কোনো বিষয় না। শুধু একটু একাগ্র চিত্তে কাজ করতে হবে, আর সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে। তো আমি হট গান দিয়ে আমি
হিট হিট দিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। আসলেই আমি একটু পেস্ট দিয়ে দিচ্ছি যাতে আইসিটা অটোমেটিকই সুন্দরভাবে সংযোগস্থলে বসে যায় একেবারে, মানে যখন বলগুলো মেল্ট হয়ে যাবে তখন আইসিটা তার নিজের গতিতে তার জায়গা খুঁজে নেবে। মানে আসলে বিষয়টা এমন যে আমার আপনার অনেক সময় আছে আইসি একটু আড় হয়ে কাত হয়ে যদি থাকে, তো এটা যদি সুন্দরভাবে আপনি আইসিটা মেল্ট করে একটু পেস্ট দিতে পারেন, তো একটু পর্যাপ্ত হিট হয়ে যাওয়ার পরপরই আসলে আইসিটা একটা নাড়া দিয়ে তার নিজের জায়গায় চলে যায়। তখন আসলে বোঝা যায় যে সেটটাতে আইসিটা অনেক সুন্দরভাবে ইনস্টল হয়েছে। তখন আর আসলে সেটটা অন হতে আর সমস্যা হয় না। তো আসলে এই কাজগুলো বন্ধুরা ধৈর্যের ব্যাপার। আপনারা যারা জানেন আসলে ভিডিও অনেক ছোট করলে আপনি শুধু দেখবেনই আসলে, কিন্তু কিছু শিখবেন না। আমার কথাগুলো যদি কোনো নতুন বন্ধুরা আসলে একটু শোনেন, দয়া করে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি অবশ্যই কাজ করে সাকসেস হতে পারবেন। আর 2-4 মিনিটের ভিডিও বানালে আসলে ওটা আমি শুধু খুললাম আর লাগালাম আর সেটটা চালু হয়ে গেল, মাঝখানের যে 1 ঘন্টার একটা 1.5 ঘন্টার একটা পরিশ্রম, তার ভিতরে যে কত কারুকাজ, তার ভিতরে যে কত নির্দেশনা, তার ভিতরে কত গুরুত্বপূর্ণ কত টিপস আছে, এগুলো আপনার থেকে দূরে রাখা মানে আমি মনে করি যারা দেখবেন তাদেরকে আমি ঠকানো মনে করি। এই কারণে ইচ্ছা করলেই অনেক ছোট ভিডিও আমি তৈরি করতে পারলাম না। তো বন্ধুরা আপনারা একেবারে আমরা ভিডিও শেষ প্রান্তে, প্রসেসরটা আমার ইনস্টল করা কমপ্লিট হয়েছে। লাগালাম, তাহলে লাগাই ঠান্ডাও মাদারবোর্ডটা একটু হিটসিংয়ের কারণে একটু সময় নিচ্ছি, যে হট গান দিয়ে কাজ করার পরে 200-350 টেম্পারেচার হয়, তো একটু রিল্যাক্স দিয়ে মাদারবোর্ডে আমি ইনস্টল করবো ইনশাল্লাহ। সাথেই থাকুন, ধৈর্য হারা হবেন না। যারা কাজ শিখবেন, যারা কাজ করবেন, তাদের মোবাইল সার্ভিসিংয়ে অনেকে আমাদেরকে মনে করে যে আমরা খোসা দিয়ে টাকা ইনকাম করি। আসলে এই যে কত বড় ধৈর্যের কাজ। আমি আসলে যখন কাজ শিখি তখনই আমি বুঝেছিলাম যে আসলে এই পথ আসলে অনেক কষ্টের পথ। এই পথে পাড়ি দিতে হলে আপনাকে প্রথমেই আপনি যে জিনিসটা আপনার অ্যাসেট, যেটা আপনার মূল সম্পদ, সেটা হচ্ছে আপনার ধৈর্য। আপনি ধৈর্য ছাড়া একটা সেট আপনি একটু ক্রিটিক্যাল রোগ আসলেই আপনি আর সারতে পারবেন না। তখন আপনি হয়তো সেটটা বেশি করে নষ্ট করবেন, অথবা সেটটা আপনার দোকান থেকে ফেরত যাবে। তো এই কারণে আপনাকে কাজ শিখতে হলে আগে আপনাকে ধৈর্যশীল হতে হবে, তারপরে আপনাকে ক্রিয়েটর মন মানসিকতা নিয়ে আসতে হবে যে কেন হচ্ছে না, কেন হবে না কাজটা, কী জন্য হচ্ছে না, এইগুলো আপনার ভিতরে থাকতে হবে। তা না হলে আপনি কাজ থেকে ছিটকে পড়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আসলে অনেক কথা বলে ফেললাম। তো আজকে এখন মাদারবোর্ডটা আপনি টাচ ডিসপ্লেতে ইনস্টল করব, করে আপনাদেরকে শেয়ার করব। যখন আইসির উপরে কভার ছিল, কভারটা কাটার কারণে একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছিল, তো আমি ওইটাকে আবার একটু সুন্দর করে দিচ্ছি। এটা আমি আর ভিডিওয়ে আনিনি, ডিসপ্লের অংশটাই শুধু ভিডিওয়ে আসছে। তো বন্ধুরা আপনাদের সেটটা দেখছেন যে আমাদের সেটটা রিসেট মোডে গিয়েছে। তো আমি রিসেট করব না সেটটাতে, কারণ অনেক ডকুমেন্টস আছে। আমাকে রিকভারি মোডে নিয়ে যাচ্ছে ফোনে। অনেক আগে যেমন আমি প্রথমেই দেখেছিলেন যে আমি রিকভারি মোডে নেওয়ার জন্য মাইনাস কি চেপে আমি পাওয়ারকে প্রেস করেছিলাম। তো সেই কারণে সেই কমেন্টস এখনও ফোনে ধরে রেখেছে। আমি প্রসেসর খুলে লাগালাম, তারপরেও সেটে কিন্তু সেই
কমেন্টস এখনও তার স্মৃতিশক্তিতে আছে, যার কারণে সেটটা যখন আমি প্রসেসর সুন্দর করে আবার লাগিয়ে দিলাম, সেটটা আমাকে ঠিকই সেই রিকভারি মোডে নিয়ে যাচ্ছে। তো আমি রিকভারি মোডে যে রিসেট করিনি ফোনটা, আমি রিস্টার্ট করেছি। প্রথম অপশানে রিস্টার্ট লেখা আছে, ওইখানে আমি প্রেস করে সেটটা রিস্টার্ট করে দিলাম। হ্যাঁ, সেটা আবার সেই আবার আগের স্থলে অথবা সুন্দরভাবে আবার সেটটা চালু হচ্ছে। দেখছেন যে আপনার স্যামসাং অন হওয়ার আগে যে লোগোটা আসে স্যামসাংয়ের, সেইটা আমাদের চলে আসছে। তো আলহামদুলিল্লাহ, আসলে কাজটা করে ভালো লাগলো, আপনাদেরকে শেয়ার করে ভালো লাগলো যে আপনারা বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্টস এগুলো করবেন, আমাকে আরও উজ্জীবিত করবেন কাজ করে, ভিডিও করে, কষ্ট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দর সুন্দর একটা ভিডিও করবেন, এডিটিং দিয়ে নিতে সাইড দিয়ে ভিডিও করলে হয়নি। হ্যাং হ্যাং লোগো।